আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে কম্পিউটার সায়েন্সের ভবিষ্যৎটা কি। মানে যেসব ছেলে মেয়েগুলো এবছর স্কুল কমপ্লিট করেছে, তারা যদি ভাবছে কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি করবে, সে বিটেক হোক, বিএসসি হোক, এবং কেউ কেউ ভাবছে বিএসসি করার পরে হচ্ছে এমসিএ করবে, তাদের ভবিষ্যৎটা কি। মানে আমরা তো দেখতে পাচ্ছি যে এই এআই এর যুগে যদি কোনো সেক্টরটার সব থেকে বেশি চাকরি যাচ্ছে, সেটা হচ্ছে আইটি সেক্টরটা। তাহলে এই ছেলে মেয়েগুলো যখন পড়াশোনা শেষ করবে, এদের ভবিষ্যৎটাই বা কী হবে, মানে এরা চাকরি কি আদৌ পাবে? আমি ঠিক এই প্রশ্নটা আমার বন্ধুকে করেছিলাম, যে অনেক বছর ধরে এই আইটি সেক্টরে চাকরি করছে এবং কম্পিউটার সায়েন্স নিয়েই পড়াশোনা করেছে। এবার এরপরে তাকে যখন জিজ্ঞেস করলাম, সে বলল যে কম্পিউটার সায়েন্সটা হচ্ছে ডেড ফিল্ড। আমি বললাম সেটা কি করে সম্ভব? নেক্সট জেনারেশনটাই তো হচ্ছে কম্পিউটার সায়েন্সের যুগ। মানে এআই বা হচ্ছে রোবোটিক্স বা অটোমেশন, এগুলোর বেসিক জিনিসটাই হচ্ছে কম্পিউটার সায়েন্স। যদি কম্পিউটার সায়েন্সের ইনোভেশন না হয়, তাহলে কি করে এই এআই এর উন্নতি হবে, বা রোবোটিক্সের উন্নতি হবে, বা অটোমেশনের উন্নতি হবে? এইগুলোর উন্নত করার জন্য তো হচ্ছে সবার আগে ইনোভেশন করতে হবে কম্পিউটার সায়েন্সে। তো কম্পিউটার সায়েন্স কি করে হচ্ছে ব্যাকডেটেড ফিল্ড হয়ে গেল? অনু আমাকে বলল, আমাদের মাইন্ডসেট হচ্ছে যে কম্পিউটার সায়েন্স 4 বছর পড়ার পরে ইমিডিয়েটলি আমরা কোনো না কোনো আইটি কোম্পানিতে কোডার বা প্রোগ্রামার হিসাবে এতদিন পর্যন্ত চাকরি পেয়ে এসছি, এবং লাস্ট 5 বছর পর্যন্ত সবাই চাকরি পেয়ে গেছে। কিন্তু যুগ এখন বদলাতে শুরু করেছে। এআই এই কোডিং বা প্রোগ্রামিং এর যে কাজগুলো নিজে থেকেই করে নিতে পারে। তাই এই কোডার বা প্রোগ্রামারের চাহিদা একদমই আর নেই। তাই যারা ভাবছে যে ইমিডিয়েটলি পড়াশোনাটা কমপ্লিট করে হচ্ছে কোডার বা প্রোগ্রামারের চাকরি পেয়ে যাব, তারা কিন্তু ভুল ভাবছে। এই মুহূর্তে এই চাকরি পাওয়া প্রায় অসম্ভব। কিন্তু যদি কেউ ভাবে যে সে লম্বা দৌড়ের ঘোড়া হবে, মানে ব্যাচেলার ডিগ্রি করেই থেমে থাকবে না, সে মাস্টার ডিগ্রি করবে এবং তারপরে পিএইচডি করবে, তাহলে কম্পিউটার সায়েন্সে তার গ্রোথ কেউ আটকাতে পারবে না। কারণ নেক্সট জেনারেশনটা যদি এআই বা রোবোটিক্স বা অটোমেশনের হয়, তাদের ইনোভেশন করার জন্য যে রিসার্চ করতেই হবে, এবং যারা কম্পিউটার সায়েন্সে রিসার্চ করতে চায় তাদের চাকরি কোনোদিনই অভাব হবে না, এবং তাদের গ্রোথ কোনোদিনই কম হবে না। তাই যেসব স্টুডেন্টরা ভাবছে যে এবছর কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করবে, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি, তোমাদের মাইন্ডসেটটা এটা হতে হবে যে লম্বা দৌড়ের ঘোড়া। আমি শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রিটা করে থেমে থাকবো না, আমি মাস্টার ডিগ্রি করব, তারপরে রিসার্চও করব। আর একটা সাজেশন, যে যে কোনো ভুলভাল কলেজে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে শুরু করো না। ঠিক আছে? কলেজগুলো তোমাকে দেখাবে যে এই দেখুন আমাদের 5 বছরের রেকর্ড, আমরা কত ছেলে মেয়েকে কত ভালো ভালো প্যাকেজে চাকরি পাইয়ে দিয়েছি। এই সবের আর আজকের দিনে কোনো গুরুত্ব নেই। তার কারণ 5 বছরের ডেটা এখন আর কোনো কিছু মায়না রাখে না। যেটা করতে হবে সেটা হচ্ছে দেখতে হবে যে ওদের ইনফ্রাস্ট্রাকচারটা কীরকম, ল্যাব ফেসিলিটি কীরকম, আমি কতটা শিখবো ওখান থেকে, আর আমাকে কতটা ইন্টার্নশিপের ব্যবস্থা করে দেবে। তো কি করতে হবে, পড়াশোনা করতে করতে আমাকে প্রথম থেকেই রিসার্চের প্রতি একটুখানি হচ্ছে ইন্টারেস্ট হতে হবে, অথবা বিভিন্ন কোম্পানিগুলোতে আমাকে ইন্টার্নশিপ করতে হবে। তার কারণ যদি আমাকে বেসরকারিতে চাকরি পেতে হয়, তাহলে আমাকে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। সেই এক্সপিরিয়েন্সটা ব্যাচেলর ডিগ্রি করার সময় বা মাস্টার ডিগ্রি করার সময় একটাভাবেই সম্ভব, যেটা হচ্ছে আমি যদি বিভিন্ন কোম্পানিগুলোতে ইন্টার্নশিপ করি। ঠিক আছে? তাই তারপরে যদি যদি সম্ভব হয় তাহলে মাস্টার ডিগ্রি এবং পিএইচডি করে নেওয়াটাই সব থেকে বুদ্ধিমানের। আমি জানি এটা লম্বা একটা প্রসেস, তারপরেও এই যদি কেউ পিএইচডি কম্পিউটার সায়েন্স পর্যন্ত করে নেয়, তাহলে তার চাকরি কোনোদিনই অভাব হবে না। আশা করি আপনাদের এই প্রশ্নটার উত্তর আমি দিতে পেরেছি। যদি আর কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।